একমাত্র আমরাই দিচ্ছি এত অল্প টাকায় ডিলারশিপ নেওয়ার সুযোগ। আমার কাছে আপনারা পাবেন 40টারও বেশি প্রোডাক্ট, যেগুলো নিয়ে আপনারা ডিলারশিপের ব্যবসা শুরু করতে পারেন। আমাদের প্রোডাক্ট কিন্তু সব বিএসটি অনুমোদিত, চিন্তার কোনো কারণ নেই। প্রোডাক্ট আমাদের বিক্রি করার রেসপন্সিবিলিটি আমাদের, আপনি শুধু শুরুটা করেন। আমরা যে লভ্যাংশে আপনাদেরকে দিচ্ছি এটা আপনি অন্য কোনো কোম্পানিতে পাবেন না। আমাদের প্রোডাক্টের দাম মার্কেটের চাইতে অনেক কম, কিন্তু প্রোডাক্টের মান কোনো অংশে কোনো কম নাই। প্রয়োজনে খেয়ে যখন যেই প্রোডাক্টটা মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি চলবে সেই প্রোডাক্টটা সবার আগে আপনি আপনার পাড়ায় মহল্লায় একমাত্র আপনিই পাবেন, একমাত্র আমরাই দিচ্ছি। সরাসরি অফিসে এসে প্রোডাক্ট দেখে ডিলারশিপ নেওয়া। বেকার বসে না থেকে আপনি নিজেও ব্যবসা শুরু করে দিন এবং আরেকজনের কর্মস্থল করে দেওয়ার সুযোগ করুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছেন ভাই আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই এর আগে তো দেখতাম আপনার নাড়ুর বিজনেস আছে, বিভিন্ন প্রকার নাড়ু, দেখা গেছে মিষ্টি আইটেমের বিজনেস আছে, যেগুলো নিয়ে অনেক বেকার ভাই কিন্তু খুব একটা ভালো প্রফিটে বিজনেস করতেছে। আলহামদুলিল্লাহ, অনেকে ভালো আছে। তো এখন দেখতেছি নতুন কিছু আইটেম, এইগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। একটা হলো ভাইয়া, প্রথমে ছিল আমাদের তো নাড়ুর বিজনেস, এটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু এগুলো চকলেট বিপণী যেগুলো আছে, এই যে ট্যাং, এইগুলা তো আসলে ওগুলো তো আমাদের হোমমেড প্রোডাক্ট হিসাবে আমরা সেল করতেছিলাম, কিন্তু এগুলো তো সব বিএসটি অনুমোদন লাগে। তো আসলে এই জিনিসটার পিছনে আমরা প্রায় 2 বছর ধরে মেহনত করতেছিলাম আর কি। বিএসটি অনুমোদন অনেক কিছুর বিষয়গুলো আছে। তারপরে তো আলহামদুলিল্লাহ এটা হয়ে যাওয়ার আমরা খুব চেষ্টা করতেছিলাম। রমজানের আগে আইটেমগুলো শুরু করতে আলহামদুলিল্লাহ হয়েও গেছে। তো এখনকার সিস্টেম যেগুলা, এই যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে, এগুলো আমরা ডিলারশিপ সিস্টেমে জেলায় জেলায় দিব। যেরকম অন্যান্য কোম্পানিরা যে ডিলারশিপ সিস্টেমে দেয়, আমাদের এইটার ব্র্যান্ড হচ্ছে ফিট ব্র্যান্ড। এই ব্র্যান্ডের মধ্যে আমরা ডিলারশিপ সিস্টেমে জেলায় জেলায় এসআর দিয়ে কাজ করে ডিস্ট্রিবিউশনগুলো করব। আচ্ছা, তো অন্যান্য যে ফুড কোম্পানিগুলো আছে যেভাবে ডিলারশিপ দেয়, যে তাদের কোম্পানি দিবে এসআর, জি জি, কোম্পানি এসআর দিবে, তারা বিক্রি করবে, শুধুমাত্র ডিলার ইনভেস্ট করবে, ইনকাম করবে। জি জি, বিষয়টা এটাই। আমরাও ওই ডিলারশিপই দিচ্ছি এসআর আমাদের, কিন্তু ডিএসআরটা সেটা হচ্ছে মালিক পক্ষ, মানে যিনি ডিলারশিপ নিচ্ছেন উনি এই ডিলারশিপটার মধ্যে উনি ডিএসআরটা ওনার লোক দিবেন। মানে আমাদের এসআরের কাজ হচ্ছে, একটা এসআরের টার্গেট হচ্ছে 5 লক্ষ টাকার মাল মান্থলি সেল করা, আর ওনার কাজ হলো উনি 5 লাখ টাকা হলো ওনার টার্গেট। আচ্ছা, উনি এলাকার মধ্যে 5 লাখ টাকা জোন ভাগ করে দেওয়া হবে, প্ল্যানিং করে দেওয়া হবে, ওভাবে 5 লাখ টাকার একটা অর্ডার শিট তারা করে নিয়ে আসবে। যিনি ডিলারশিপ নেবেন তার কাজ হচ্ছে নিজস্ব একটা ভ্যান দিয়ে বা গাড়ি ভাড়া নিয়ে বা যেভাবে হোক নিজস্ব ডিএসআর দিয়ে পরের দিন গিয়ে প্রোডাক্টগুলো দোকানে দোকানে ডেলিভারি করে দেওয়া, আর টাকা কালেকশন করা। আর টাকা কালেকশন করা, এটা হচ্ছে দেখা গেছে কি যে কেউ চাইলেই এই ডিলারশিপটা কিন্তু নিতে পারে। জি, যে কেউ চাইলেই নিতে পারে। ভাই আমি ডিলারশিপ নেওয়ার সুযোগ সুবিধা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। প্রথম সুযোগ হচ্ছে আমরা কোনো জামানতের টাকা রাখতেছি না। আচ্ছা, এটাই একটা অফার, তবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তাকে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, মিনিমাম আমরা একটা স্টার্টিং হচ্ছে, যারা একদম মিনিমামও যদি চায়, এখানে 1 লাখ টাকার মধ্যে মিনিমাম তাকে একটা ইনভেস্টমেন্ট করে প্রোডাক্টগুলো নিতে হবে, কারণ প্রোডাক্ট অনেক আছে, এখানে অনেক প্রোডাক্ট রয়েছে, অনেক প্রোডাক্ট রয়েছে। কাজে একটা এসআর যে যায় দোকানে যায়, এখানে মিনিমাম কিন্তু একটা এসআর, আর এখানে প্রতিটা মালই আমরা ফেরত দেবো, নষ্ট হলে ফেরত দেবো, কিন্তু এখানে নষ্টের জিনিসটা এগুলো মেয়াদি 1 বছর থাকে, মেয়াদি 1 বছর থাকে, মেয়াদি 1 বছর থাকে। নষ্ট হয় বিএসটি অনুমোদিত। জি জি, এখানে আপনাকে একেবারে প্রতিটা প্রোডাক্ট আমরা দেখা দিব, সব বিএসটি করা আছে এখানে। আচ্ছা, বিএসটি করা আছে। আসলে বিএসটি না করা থাকলে আরো 1 বছর আগে আমরা এই প্রোডাক্ট শুরু করে দিতাম। ওকে, তো সেক্ষেত্রে যদি আমি জানতে চাই আপনাদের এখন এই ধরনের প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট আছে? আমাদের এখানে মোটামুটি 40টার উপরে প্রোডাক্ট আছে, মানে 40 প্লাস আইটেম। 40 প্লাস আইটেম এখনই আছে। আচ্ছা, যেটা হবে ঈদের পরে আমরা এটা আরো 100 ক্রস করে ফেলবো। আচ্ছা, সেক্ষেত্রে দেখা গেছে একজন এচআর যদি চায় যে একটা দোকানে গিয়া 40 আইটেমের যদি একটা মেনু দেখাতে পারে, তাহলে ইজিলি একটা নরমালি ধরেন 1000, 1500, 2000 টাকার একটা অর্ডার হয়। আর যদি দেখা গেছে দৈনিক যদি আপনার 50টা দোকানও যদি সে ভিজিট করে, এটা মিনিমাম 50টা দোকান ভিজিট করলেও দেখা গেছে যদি আপনার 50টা থেকে যদি আপনার 20টা দোকানে আপনার অর্ডার কাটুক, জি, তাহলেও দৈনিক 20,000 টাকা। 20,000 টাকা মাস দিয়ে হিসাব করেন, 20 দিয়ে যদি সে ইনটু করে 30 কে 3 দুগুণে 6 লক্ষ টাকার মাল। আমি এইভাবেই হয়, সেলটা এইভাবেই হয়, ইজিলি ভাবে, শুধুমাত্র আপনাদের প্ল্যানিং অনুযায়ী কাজ করবে মাস শেষে। আচ্ছা, আমি যদি ভাই একটু জানতে চাই এর প্রফিটটা, ডিলারশিপের প্রফিটটা কি রকম? ডিলারশিপে আমরা এসআর আমরা দিব, এসআর এর বেতন আমরা দিব। আচ্ছা, আর জেনারেল ডিলারশিপটা নেবেন তাদেরকে আমরা 8% করে দিব।
8% করে থাকবে। শুধুমাত্র হচ্ছে তাদের ডেলিভারি কস্টটা তাদের, বাদ বাকি যা খরচ আপনারা দিবেন। না এই হ্যাঁ ডিএসআর কস্টটা তাদের, সেটাই তো ডেলিভারি কস্টটা। হ্যাঁ এটাই। আচ্ছা, এবং ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত খরচটাও আবার আমাদের, কিন্তু এমন না যে ওনাকে ট্রাক ভাড়া করে এটা নিয়ে যেত, মানে তার ডিলার যে জায়গায় ওই জায়গায় পর্যন্ত আপনারা পৌঁছে দিবেন। এক্স্যাক্টলি। আমরা বিজনেসটা এখন দুই ভাবে করতেছি, একটা হলো ডিলার পয়েন্ট আর একটা হলো ডিপো পয়েন্ট। ডিপো পয়েন্ট, ওকে। ডিপোটা হচ্ছে ধরেন 5টা 7টা ডিলার যে এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে ধরেন একজন ডিপো আমরা দিব, যে ডিলাররা ওখান থেকে মাল নিয়ে গেল। সোজা কথা যদি আমরা বুঝাই, কেন ডিপো করা হয়, কেন ডিলার দেওয়া হয়, ঢাকা থেকে একটা ট্রাক যদি আমরা লোড দেই, আচ্ছা হ্যাঁ, তো একটা ট্রাকের মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার 5-7 লাখ টাকার মতো মাল ঢুকে যায়, বা একটা ছোট একটা মিনি ট্রাকের মধ্যেও 3-4 লাখ টাকার প্রোডাক্ট ঢুকে। এখানে নেওয়ার কস্টিংটাও কিন্তু অনেক বড়। তো দেখা গেল যে যিনি ডিপো নিছে তার কাছে আমরা প্রোডাক্টটা ডাইরেক্ট পৌঁছালো, উনি ওখান থেকে ওনার গাড়িতে দেখা গেল যারা ডিলার আছে তাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছায় দিল। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। জি। আর দেখা গেছে যারা তরুণ উদ্যোক্তা আছে, নতুন উদ্যোগকে কিছু করতে চাচ্ছে, তারা চাইলেই দেখা গেছে মিনিমাম 1-1.5 লাখ টাকা দিয়ে ডিলারশিপের বিজনেসটা শুরু করতে পারে। দেখা গেছে আমি যদি আমার মোটামুটি একটা পুঁজি আছে, আমি চাইলে ডিলারশিপের বিজনেসটা শুরু করতে পারি। সেক্ষেত্রে আমি আমি প্রথমে ডিএসআর রাখবো না, একজন এচআর থাকবে, সে অর্ডার কাটবে, আমি মালটা ডেলিভারি দেব। সেটা একই তো হলো, আমি মালটা হ্যাঁ জিনিসটা একই হলো। হ্যাঁ, তাহলে মানে এখন কাজটা আপনি একটা লোকের দিয়েও করাতে পারেন, কাজটা আপনি নিজেকেও করতে পারেন, সেটা আপনার ডেলিভারিটা চ্যাপ্টারটা আপনার। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, যাদের দেখা গেছে অলরেডি 2-1টা ডিলার আছে, হ্যাঁ অন্য কোম্পানির ডিলার আছে, তারা চাইলেও কিন্তু আপনার এখান থেকে ডিলারশিপটা নিতে পারে। তারা ডিলারশিপ নিলে সেটা তাদের সাথে দেখা গেল একটা ওই এসআরের যে বেতনটা আসে, আমরা হয়তো ডিরেক্টলি তাকে বেতনটা দিয়ে দিই। ভাই যেহেতু রমজান চলে আসছে, রমজানকে ফোকাস করে আবার আমরা ট্যাঙ্গের এখানে কিছু আইটেম বানাইছি। যেমন এটা আমাদের 12 মাসই চলবে, এই যে মিনি প্যাক, যেটা 5 টাকার মিনি প্যাক, এটা চলবে। এটার পাশাপাশি আমরা যেমন 1টা 2টা 3টা এবং একটা জার, এই 4টা সাইজে করা হয়েছে, একদম ফ্যামিলি থেকে শুরু করে দোকানেও পর্যন্ত। দেখা গেল একটা দোকানে 10 জন 15 জন ইফতারি করবে, তার একটা ছোট প্যাক নিয়ে নিল, বাস তাদের হয়ে গেল। আচ্ছা, তো এইটা দেখা যায় রমজানের পরে একটু স্লোই থাকে। এই 12 মাস আমাদের এইটা আর এই প্রোডাক্টটা সবসময় চলবে। জি, 12 মাস হচ্ছে আপনার মিনি প্যাকটা, এবং আসলে এখানে যা প্রোডাক্ট আছে সবই 12 মাস চলবে, শুধু জারের সেলটা একটু কমে আসে। মানুষ দেখা গেল খাবে, সে এই জিনিসটা ডাইরেক্ট নিল। আর সাথে আমরা সেমাইয়ের আইটেমটা নিয়ে আসছি, যে লাচ্ছা সেমাই। আচ্ছা, সেমাই আইটেম। ভাই আমি যদি বলি যে বাজারে তো অন্যান্য সেমাই কোম্পানি আছে বা অন্যান্য কোম্পানি আছে, তাদের তুলনায় প্রাইসিং ব্যাপারটা কেমন? এখন একটা যেটা বলতে পারেন, এক হচ্ছে আমাদের এমআরপি রেটটাও একটু কম আছে। আচ্ছা, হ্যাঁ, প্রফিটটাও আমরা ডিলারদেরকে একটু বেশি দিচ্ছি। আর সবচেয়ে বড় একটা বিষয় কি ভাই, ভালো প্রোডাক্ট দিতে গেলে তো আমরা আপনারা যারা ডিলারশিপ নিতে চায়, আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে আপনারা ডিরেক্টলি আগে আমাদের অফিসে চলে আসেন, আমাদের প্রোডাক্টগুলো নিজের সামনাসামনি দেখেন, প্রয়োজনে খুলে খেয়ে দেখেন প্রোডাক্ট কি, কারণ বাজারে তো অনেক ধরনের প্রোডাক্ট অনেকেই ছাড়তেছে। আচ্ছা, আমার একটাই কথা, আপনারা নিজেরা আসেন, এসে দেখেন, কথা বলেন, তারপরে বিজনেস শুরু করেন। আর একটা বড় বিষয় হচ্ছে, আমাদের এর আগে যেটা বিষয়টা ছিল, যেমন ধরেন আমরা ওই নাড়ুর যে বিজনেসগুলো করতাম, এটা দেখা গেছে একজন 10,000 টাকা পুঁজি নিয়েও করতে পারতেছিল। তো সে দেখা গেল আমাদেরকে ফোন করছে, ম্যাক্সিমাম কাস্টমারই তো আর কেউ আসতো না, দেখা গেল ফোন করছে, আমরা তাকে প্রোডাক্ট পাঠাই দিছি। আচ্ছা, সোজা কথা। কিন্তু এখন এইগুলা তো আর এমন ছোট জিনিস না, এটা একটা ডিলারশিপের বিষয় আছে, ওনাদের সাথে আমার একটা চুক্তির বিষয় আছে। যেমন ধরেন যেই জোনের মধ্যে আমি তাকে একটা জোন করে দিব, এই জোনের মধ্যে আমি অন্য লোক আসলেও তাকে দিব না। এই টেরিটরি একটা বিষয় আছে, একটা কন্ট্রাক্টের বিষয় আছে, একটা সেলসের বিষয় আছে। যেমন উনি আসলে উনি বলতেছে ভাই আমি অল্প আকারে তো করা হবে, আমার একটা এসআর আমি যখন দিব মিনিমাম তাকে, যে আপনি যেটা বললেন 20টা দোকানে গেল, তার একটা টার্গেট থাকতেছে 20,000 টাকা 30,000 টাকা, তার একটা সেল টার্গেট থাকতেছে। এখন আপনার প্রোডাক্ট যদি না নেন, তার আমার ওই এসআরটা তো বসে বসে এখানে থাকতে পারবে না। তো আমরা যেটা বলি যে আগে মন মানসিকতা পরিপূর্ণ বিজনেসের আসেন। জি, পরিপূর্ণ বিজনেস যারা করতে চাচ্ছেন, প্রবাসীরা আছেন, দেশে আছেন, বা এখন ভাই একটা স্টুডেন্টের হাতেও 20-30,000 টাকার মোবাইল থাকে। জি, আমরা এটা সবাই দেখতেছে, একটা নর্মাল মানুষের কাছেও 20-25,000 টাকার একটা মোবাইল থাকে। তো আমার কথা হলো, একটা মোবাইল না কিনে 50,000 টাকা 2টা বন্ধু মিলেও কিন্তু একটা ডিলারশিপ নিয়ে বিজনেসটা শুরু করতে পারে। জি, কেন বাবার কাছে আমরা বায়না ধরি না, বাবা মোবাইলটা কিনে দাও। আমার কথা হচ্ছে একটা প্রোডাক্টিভ হন, এমন একটা কাজ করেন যে মোবাইলটা নিজের টাকায় কিনে। জি, মোবাইলটা কিন্তু আপনাকে কোনো পজিটিভ ইস্যুস এখানে আসতেছে না, কিন্তু যদি
দুইটা বন্ধু মিলেও চান যে হ্যাঁ আমরা তাহলে একটা শুরু করি, আমাদের একটা এসআর থাকলো। এখন বিষয় হলো এসআরটা দিলে যেটা 20-30, তার মানে আপনি মোটামুটি এখানে 1 সপ্তাহের প্রোডাক্ট তো আপনাকে নেওয়া লাগবে, জি, তাই না? একটা 1 সপ্তাহের প্রোডাক্ট নিলেও তো আপনার কাছে 1 লক্ষ টাকার প্রোডাক্ট লাগবে, নাহলে তো আপনি শুরু কিভাবে করবেন? শুরুটা করতে পারবেন না। আর এগুলো তো এক একটা কার্টুন আকারে যাচ্ছে, তাই না? এটা যে এরকম 34টার কার্টুন, এখানে 48টার কার্টুন, 24টার কার্টুন। তো কার্টুন হিসাবে যদি করেন, এটা ছোট ছোট কার্টুন করে অনেক। আমরা যদি একটু প্রোডাক্টগুলো বুঝাই দিই, যেমন আমাদের এখানে ডেইরি মিল্ক করা আছে, ডেইরি মিল্ক রয়েছে, হ্যাঁ, এটা আরেকটা ছোট সাইজ 5 টাকা ডেইরি মিল্ক। এটা হলো স্ট্রবেরির, আচ্ছা, এটা হলো মিল্ক ফ্লেভারের, হ্যাঁ। এরপর আছেন চকলেট, এটা পালস চকলেট, এটা তো বিখ্যাত চলতেই আছে, জি, হ্যাঁ। আমাদের এটা সেমাইয়ের অনেকটা ভেরিয়েন্ট আছে, সেমাইয়ের মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে। চকলেটের মধ্যে যে তেঁতুল আছে, চকলেটের মধ্যে তেঁতুল আইটেম রয়েছে, তেঁতুল আইটেমটাও করা আছে। ট্যাংয়ের মধ্যেও বিভিন্ন ভেরিয়েন্ট আছে, জি জি। আর এখানে যে ডোরেমন চকলেটটা সবখানে চলে, রেসিং কার, তারপরে ডোরেমন। এছাড়াও রয়েছে চকোর আইটেম রয়েছে। চকোর মধ্যে দুইটা আইটেম আছে, 5 টাকা 10 টাকা দুইটা আইটেম আছে, 5 টাকা 10 টাকা দুইটা আইটেম রয়েছে, দুইটা আইটেমই আছে। আচ্ছা, মানে আপনার দেখা গেছে 40টার মতো আপনি আইটেম পাবেন বিজনেস করার। হ্যাঁ, নালে তো আসলে একটা এসআরও একটা দোকানে গিয়ে বা কিভাবে মালটা সেল করবে। আচ্ছা, তো আর সবচেয়ে বড় আমাদের যেটা সবচেয়ে বেশি এখন রেসপন্স পাচ্ছি, সেটা হলো আমাদের স্পেশাল ঘিয়ের লাচ্চা। জি, এটার মধ্যে আরো 5 ধরনের মশলা ইউজ করা হয়েছে, জিনিসটাকে অনেক ফ্লেভার্ড করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্যাকিংটাও যথেষ্ট সুন্দর আছে। এবং আমরা এটা রিপ্লাই অনেক ভালো পাচ্ছি। বড় বড় যত ডিপার্টমেন্টাল শপ আছে, সুপার শপগুলো আছে, তারাও আমাদের এই প্রোডাক্টগুলো নিচ্ছে। তো ভাই, আমি বলবো কি, ভাই যারা বিজনেস করতে চাচ্ছেন, ডিলারশিপ নিতে চাচ্ছেন, অবশ্যই ভাইয়ের ঠিকানায় চলে আসেন, এসে ভাইয়ের সাথে কথা বলেন, প্রোডাক্ট সম্পর্কে জানেন, বিজনেস সম্পর্কে একটু ধারণা নেন, তারপরে শুরু করে দেন। তো ভাই একটু ঠিকানাটা বলে দিবেন। আমাদের ঠিকানা হচ্ছে আব্দুল্লাহপুর, কামারপাড়া, প্রত্যাশা ব্রিজ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, খোদা হাফেজ।